মানুষ জানতে চাইলে দারুল শীষ আমাকে কি দিবে, কেন ভোট দিব, জানতে চাইবে না? এটার উত্তর আছে আমাদের 31 দফায়। এই 31 দফায় কিন্তু এটা লিপিবদ্ধ আছে, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালের জুলাই মাসে উন্মোচিত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, গত 21শে নভেম্বর 37 নং ওয়ার্ড বিএনপির আনন্দবাজার ইউনিট শাখা কর্তৃক আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 37 নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ফারুক আহমেদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুব দল, ছাত্র দল সহ এলাকার শত শত নারী ও পুরুষ। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ সাইফুল আলম সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য কাজ করার আহ্বান জানান। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে গত 15 বছর কথা বাদ, এখন হচ্ছে বোর্ডের মোশন, তার সাথে বেশি ভূমিকা হচ্ছে মহিলাদের। কারণ আমি যখন একটা গণসংযোগ নিয়ে একটা বাড়িতে যাব, হয়তো বা সর্বোচ্চ ওদের উঠানে কিংবা সামনে রুমে, কিন্তু একজন মহিলা সামনে রুম থেকে শুরু করে পাকঘর পর্যন্ত যেতে পারে। ওই ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে এই নির্বাচনের ক্ষেত্রে। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে ঐক্য। যেমন ঐক্যবদ্ধ ছিলাম বলে আজকে আমরা সবাই সফল, ওইভাবে ঐক্যবদ্ধ থেকে ধানকে বিজয় করতে হবে। আর এবার চিন্তা করলাম মাহমুদ চৌধুরী বলেছেন আমরা যুদ্ধ করবো ছায়ার সাথে। আগে ছিল ফ্যাসিস্ট, যাদের জন্য ভোট দিতে পারি নাই, বর্তমানে একটা কালো ছায়া আমাদের চতুর্পাশে ঘুরে আর ইসলাম বিক্রি করে, আবার মন্দিরে গিয়ে বলে পূজা আর রোজা এক। এই পূজা রোজা এক যাদের জালে তাদেরকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। প্রত্যাখ্যান করতে হবে। অনেকদিন ভোট দিতে পারি নাই, মার্কাটা কি ছিল জানেন? 18 সালে আমরা নির্বাচন করেছিলাম, বাট সবাই জানেন কেন্দ্রের আশেপাশে যেতে পারি নাই। এবার আমরা সবাই কেন্দ্রে যাব, ধানের শীষে ভোট দেব, ইসলামী খসরু মাহমুদ চৌধুরীকে জিতাবো। আগামী জাতীয় সংসদ বিএনপির নেতৃত্বে গঠিত হবে। অনুষ্ঠানে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহীন সবাইকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি বলেন, শুধু জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান আমরা সবাই যদি মনে করি যে শুধু উনি আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান হিসেবে আমাদের কাছে আসছে, তাহলে সেটা ভুল হবে। আপনারা যে আমাদের যে আজকে যে স্টেজের চারপাশে যে আমরা 31 দফার কিছু পোস্টার আমরা লাগিয়েছি, তাই না? সেই পোস্টারটা প্রণয়ন করার জন্য আমাদের নেতা, আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে একটা ইন্টেলেকচুয়াল কিছু মানুষকে নিয়ে একটা পলিসি মেকিং কমিটি করেছে, একটা থিঙ্ক ট্যাঙ্ক করেছে। আজকে আমাদের প্রধান অতিথি সেই থিঙ্ক ট্যাঙ্কের অন্যতম একজন অংশীদার। আমি শুধু আপনাদের কাছে একটাই আবেদন জানাবো, আজকে আমাদের এই ইউনিটের সবাই গত 1 সপ্তাহ যাবত যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা পশ্চিমবঙ্গ পূর্বাঞ্চলের সবাই মিলেমিশে একাকার হয়ে মানুষের বাসায় বাসায় গিয়ে দোকানে দোকানে গিয়ে রাস্তায় গণসংযোগ করে আজকে এই সমাবেশের একটা সফল সমাবেশে পরিণত করেছি। এই টুর্নামেন্টটাকে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সেই ঐক্যটাকে ধরে রেখে, আমাদের সেই বন্ধনটাকে অটুট রেখে আমরা সামনে পথ চলবো।
সবাই আমাদের সাথে থাকবেন। আর বিশেষ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এরকম করে একটা সমাবেশে দিয়েছেন। বিশেষ করে মামুনরা যারা এসছেন আপনাদের প্রতি আমরা অসংখ্য কৃতজ্ঞ, আমাদের মুরব্বীরা যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রধান অতিথি জনাব ইসরাফিল খসরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ঘোষিত 31 দফার গুরুত্ব জনগণের কাছে তুলে ধরার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। মোহাম্মদ দেলোয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। এখন যারা ভোট চাইতে যাবেন, ঘরে ঘরে যাবেন ভোট চাইতে, একটা প্রশ্নের সম্মুখীন সবাই হবেন। এই প্রশ্নটা কি? সবাই কি বিএনপি করে? সবাই তো বিএনপি করে না, সবাই তো দল করে না, সবাই তো রাজনৈতিকভাবে সচেতন থাকে না, কোন দলের সাথে সম্পৃক্ত না। প্রথম প্রশ্নটা হবে সাধারণ ভোটের কাছে, আপনাদের কাছে প্রশ্ন হবে, ভোট চাচ্ছেন ধানের শীষে, বুঝলাম, কেন ধানের শীষে কেন ভোট দিব? কি দিবে আমাকে? মানুষ জানতে চাইবে ধানের শীষ আমাকে কি দিবে, কেন ভোট দিব, জানতে চাইবে না? এটার উত্তর আছে আমাদের 31 দফায়। এই 31 দফায় কিন্তু এটা লিপিবদ্ধ আছে, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান 2023 সালের জুলাই মাসে উন্মোচিত করেছেন। এখানে জনগণের মৌলিক চাহিদাগুলো কেন আমরা মেটাবো? খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, নিরাপত্তা, রাষ্ট্র নিরাপত্তা, সবকিছু লিপিবদ্ধ বিবরণ এখানে আছে। এবং এটা আমরা ভবিষ্যৎ মানুষকে কেমনি বিনির্মাণ করবো সবকিছু বিবরণ এখানে দিয়েছেন, ওনার যে ভিশন বাংলাদেশকে দিয়ে। কাজে এটা আমাদের একটু পড়তে হবে, ঠিক আছে? পড়ে একটু অনুধাবন করতে, মুখস্থ করতে হবে না, পড়তে হবে, বুঝতে হবে যে আমরা জনগণের মৌলিক চাহিদাগুলো ভবিষ্যতে কেমনি মেটাবো। এটা 31 দফা আছে। আবারও দেখা হবে, বারবার দেখা হবে। এবং শেষ কথা বলে যাচ্ছি, আমার ভবিষ্যতে আমি কোথায় যাবো আমি জানি না, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। যে ক্যাপাসিটিতে পাবো আমি আপনাদের পাশে থাকবো, কারণ চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে আমার স্বপ্ন। কারণ চট্টগ্রামের মানুষ আমাকে সবকিছু দিয়েছে, আমার পরিবারকে সবকিছু দিয়েছে, এখন এসেছি আপনাদেরকে ফিরিয়ে দিতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ।